তার থেকে মনে হয় বেটি ছেলেগুলাই বেশি পড়িছে। বেটা ছেলেগুলা ওই বিয়া শাদি করার লেগে দু চারটা সুরাগালা শিখবে, কেনে যে টাকা পয়সা বেশি পাইবে, দেখতে আসবে তো সামনে যাতে কহিতে পারে। আর ওর ফের লালচ কত, দেখ বউ দেখতে যাচ্ছিস, পড়ালেখা বেটি ছেলে হওয়া চাই। নিজে শিখবে না শিখবে কিন্তু পড়ালেখা বেটি ছেলে হওয়া চাই। ভাই মুসলমান, ভালো কথা, হওয়া দরকার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টা সূরার মধ্যে যেই সূরাটা আল্লাহ প্রথমে দিলেন সেটা হলো ইলম সম্পর্কে, পড়া সম্পর্কে দিয়েছেন। এবার একটু আপনাদের সামনে আর একটা কথা রাখি, যারা মাদ্রাসাতে পড়ালেখা করছে, যে ভাই যে বোন, ছোট ছোট কিতাবও লেখা আছে। একটা কিতাব আছে রাসূলে আরবি, একটা কিতাব। ওই কিতাবটাতে লাব্বে আতিহার পরে একটা মৌজু বিষয় বান্ধা আছে, পহলি বাত, মানে প্রথম কথা। ওই মৌজুটাতে, ওই বিষয়টাতে আর বহিনেরা পড়ে হবে ভাইরা, যে নবী সাহেব যখন মক্কাতে জন্মলেন, মক্কার অবস্থা কেমন ছিল, মক্কার হালাত কেমন ছিল। যে মক্কা গোটা পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর ইমানদার আল্লাহওয়ালা ওই জায়গাতে আছে। যে জায়গাতে নবীজি জন্ম নিয়েছেন, যে জায়গা থেকে কোরআনের প্রচার হয়েছে, যে জায়গা থেকে ইসলামের ঝান্ডা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেই জায়গাটা কেমন ছিল। কথাতে কথাতে আমরা বলি না, আমার গাঁ কোনোদিন সুধরেবে না, বলছি আমরা এক কথাতে, মৌলানাজি আমাদের গ্রাম সুধরেবে না, না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আপনাদের গ্রাম থেকেও, আমাদের গ্রাম থেকেও মক্কাতে বেশি বুড়া হচ্ছিল, বুড়া কাম হইতো। কতখানি বুড়া কাম হইতো, দু চারটা কথা শুনেলেন। সোজাসুজি এটা মনে করেন দুনিয়াতে কোনো এমন বুড়া কাজ হয় না বা নাই যে মক্কার ভিতরে হইতো না। দুনিয়াতে যত পৃথিবীতে পাপের কাজ আছে মক্কার ভিতরে হইতো। যেমন মক্কাতে মানুষরা মদ খেত, আরবের ভিতরে মদ পান করত। আর মদ কেমন করে পান করত জানেন? আজ আমাদের বাড়িতে মেহমান কুটুম যদি আসে তো কি দি? নাস্তা, চা দি, নাস্তা দি। ওই জামানাতে যখনই মেহমান বাড়িতে এলো, গিলাসে করে ঢাইলা প্রথমে দিলেতে 1 গিলাস দে, ওইটাই নাস্তা, মেন খানা ওইটা হলো নাস্তা। সুবহানাল্লাহ, এরকম তারা মদ পান করত। মদ 3 বেরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন। কয় বেরে? 3 বেরে। প্রথম আয়াত নাজিল হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে হে দুনিয়ার মানুষ, মদ তোমরা যে পান করছো, কিছু লাভ আছে আর কিছু নোকসান আছে। কিছু লাভ আছে, কিছু নোকসান আছে। মেরে লোক ছেড়ে দিলে, আরে শরাবে মদে যখন কিছু ফায়দা আছে আর কিছু নোকসানও আছে, তো কেনে যাব? দেখবেন যারা নাশা পান করে ওকে কৈদলিয়া কামে ভিড়িয়ে দিয়েন, আর যারা নাশা পান করে না, যতক্ষণ নাশা থাকবে খাস্তা না বুঝাবেন, আবার উচলিচ্ছে হুড়িয়া কাম করছে, লাভ হইল না। এরকম কয়েকটা আছে, আরো মেলায় আছে। মাশাল্লাহ, দোয়া করে দিচ্ছি বাবু, একটু পরে দোয়া করে দিচ্ছি। 1 নম্বর হয়ে গেল। মেলায় লোক ছেড়ে দিলে, মেলায় লোক ছেড়ে দিলে যে যখন কিছু লাভ আছে কিছু নোকসান আছে, তো কেনে খাবো? খাবো না। আল্লাহ এই কথাটা বলেন না যে হে দুনিয়ার মানুষ, মদ হারাম হয়ে গেল, আর মদ খায় না। ঠিক আছে, 1 নম্বর হইল। এই থাকতে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে নাজিল করলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা মদ খাইবে খাও, কিন্তু মদ পান করে নামাজ পড়িতে যায় না। নামাজের হালাতে মদ পান করিও না। এমনি মদ পান করো, এমনি মদ পান করো, কিন্তু মদ পান করে নামাজ পড়িতে যায় না। আল্লাহ কথা বললেন না যে হারাম, এ কথা বললেন না। 2 বার হয়ে গেল। 3 বারকার বেলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারামের আয়াত নাজিল করে দিলেন। হারামের আয়াত নাজিল করে দিলেন। কেমন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবী, বাচ্চা সাহাবী, এই 12-14 বছরকার। উনি বলছেন আমার কাঠ বাপ। কাঠ বাপ বুঝেন? কাঠ বাপ বুঝেন তো?
কাঠ বাপ মানে হলো যে ওইটা বাপ, ও আসল অরিজিনাল বাপ লয়। মা একটা, মা তালাক হয়ে বা স্বামী মারা গেছে, মা অন্য জনের সাথে বিয়ে করেছে, এবার ওইটা হলো ওর বাপ, ওকে কাঠ বাপ বলা হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বাড়িতে বলছে ভোজ চলছে, পার্টি চলছে, আর আনাস বিন মালিক সবকে গিলাসে করে করে ঢেলে ঢেলে মদ পান করেছে, শরাব পান করেছে। এবারে একটা এলান করনেওয়ালা এলান করছেন গ্রামে, কি ইন্নাল খামরা কদ হুররিমাত, ইন্নাল খামরা কদ হুররিমাত, ইন্নাল খামরা কদ হুররিমাত। একটা এলান করনেওয়ালা এলান করছেন আর চলে গেছেন। ওরে সুবহানাল্লাহ, ঠিক আছে দূরে থাও, নাইমুদ্দিন আরো দূরে থাও, দূরে থাও। কি এলান করছেন? ইন্নাল খামরা কদ হুররিমাত। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, এলান করনেওয়ালা এলান করছেন, ওরা আরবি বুঝে, আরবি জুবান, আরবি বুঝে, আরবি কথা। এর মানে হলো আল্লাহর নবী এলান করতে পাঠিয়ে দিলেন, হরে দুনিয়ার মানুষ, ইন্নাল খামরা কদ হুররিমাত, আজ থেকে আল্লাহ শরাবকে হারাম করে দিলে, মদকে হারাম করে দিলে, আর তোমরা মদ পান করিও না, আর তোমরা শরাব পান করিও না। হযরত আবু তালহা বলছেন আনাস বিন মালিককে, কাঠ বেটাকে, দেখো তো কে এলান করছে যে আজ থেকে মদ হারাম হয়ে গেল। এবার দড়িয়ে যে দেখছেন তো একজন সাহাবী এলান করছেন আর চলে যাচ্ছেন গ্রামে। সুবহানাল্লাহ, এ জামানার আমরা মানুষ হতাম তো কি, আচ্ছা আজ খেলে আর খাবো না, আজ খেলে আর খাবো না। ওরে সুবহানাল্লাহ, সাহাবীরা যেমনই শুনলেন মদ পান করতে হবে না, মদ হারাম হয়ে গেল, যার মুখে ছিল ওগলে দিলে, যার টুটিতে ছিল হ্যাক হ্যাক করে দিলে, যে পান করেছিল সুবহানাল্লাহ বমি করে দিলে, লোক দিয়ে উল্টি করে দিলে, যার কলসিতে রাখা ছিল, হাঁড়িতে রাখা ছিল, ডোলে রাখা ছিল, সমস্ত মদকে উল্টে দিলে। আল্লাহ যখন হারাম করে দিলে গলাকে রাখবো না, আর ওই বর্তন গলাকে ইট দিয়ে পাথর দিয়ে ওপর থেকে আপসে 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 সমস্ত জিনিসকে ভাঙিয়ে দেওয়া হলো। আনাস বিন মালিক বলেন এমন ভাবে মদ গ্রামে গ্রামে বহিতে লাগলো, বহিতে লাগলো, মনে হয় যেমন বান কেটে যায়, যেমন পানির বন্যা চলে আসে, পানির বন্যা যেমন যায় বহে, এই মতো মদের সমস্ত জিনিস গ্রামে গ্রামে বহে গেল। এক নম্বর মদ পান করত তারা। দুই নম্বর গুনাহ, বাড়িতে যদি বেটি পয়দা হইতো, এখন বাপ দুনিয়াতে যত আছি আমরা আছে, বেটি হইতে গেলে মাথা ভারী হয়ে যায়, হয় না? হয় কি হয় না? মাথা ভারী হয়ে যায় আমাদের। আল্লাহ কেমন করে বেটির বিয়ে দিব? 3 লাখ 4 লাখ টাকা কেমন করে আল্লাহ জোগাড় করব? কেমন করে আল্লাহ মোটর সাইকেল দিব, 4 চাক্কা দিব? কেমন করে আমি বেটির বিয়ে দিব? বাপের রাতের বেলাতে কিন্তু ঘুম আছে না, বিছানে আরাম হয় না। ঠিক মক্কার ভিতরে যখন বেটি জন্ম নিত, ওই বাপ শরমে লজ্জার কারণে গ্রাম দিয়ে হাঁটত না। হাঁটতে গেলে লোক দেখতো, গাবে দেখ দেখ, এই দেখ এর বেটি হয়েছে, দেখ দেখ দেখ, মুখ পোড়াকে দেখ, কত রকম কথা বলতো। মানুষের সামনে লজ্জার কারণে বসতে পারত না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই বাপ কি করত, যার একরকম তো মানুষ লয়, যার দিলে দয়া মায়া ছিল বেটির পরে, ওই বেটিটাকে 5 বছর 7 বছর 10 বছর যখন হয়তো মাঠে ভেড়ি দিয়ে উট দিয়ে চড়াইতে পাঠিয়ে দিত, আর কইতো বেটি যা ওখানে জীবনটা কাটবে। আর যে বেটিকে মারার ইচ্ছা করত, বেটি 8 বছর 7 বছর যখন হয়তো, এখানটা বাপ কৈদল নিত, আর কৈদল লিয়ার করে জঙ্গলে একদিন আগে খাল করে আসতো, আর স্ত্রীকে জানাইত না, কিন্তু খাল টাল খুঁড়ে এসে বাড়িতে আসতো, আইসা তখন বিবিকে কহিত, ওরে ভালোবাসা বিবি, হালে মারবা জায়েদার মা, ও খালেদার মা তুমি শুনে লাও, আমার খালেদা জীবনে পূর্ণিয়ার বাজার দেখেনি, চাম্পানগরের বাজার দেখেনি, নানির বাড়ি জীবনে দেখেনি, 8 বছর 9 বছর বয়স হয়ে গেল। সুন্দর করে খালেদাকে সাজিয়ে দাও, জামিলাকে সাজিয়ে দাও, আমি তাকে মেলা ঘুরতে আমি নিয়ে যাব। যখন এই কথাটা বলা, মা মনে করত আমার স্বামীর মনে হয় বেটির পরে দয়া হয়েছে, কিন্তু মা তো জানে না কোন মেলাতে নিয়ে যাবে, কোন নানির বাড়ি যেয়ে যাবে, মা তো জানে না। মা রাজি খুশি হাসিতে খেলিতে বেটিকে সুন্দর করে গোসল তেল কাজল দিয়ে
নতুন কাপড় পিন্দে বাপের হাতে ধরিয়ে দিত। বাপ হাত কান ধরে টানতে 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 ওই জঙ্গলের ভিতরে নিয়ে যেত, যে জঙ্গলে গর্ত করে এসেছিল। গা নাই বাড়ি নাই। বেটি বলছে, আব্বা এদিকে তো কোনো মেলা গা গ্রাম দেখতে পেয়ে না, তুমি কোনটা নিয়ে যাবে? এবার আব্বা বলতো, বেটি রে এই জঙ্গল পার করে একটা জায়গা আছে, ওইখানে মেলা লাগে, ওই মেলা তোমাকে নিয়ে যাব। মাসুম বাচ্চি কি জানে আমার বাপ কোথায় নিয়ে গেছে। এবার ওই জঙ্গলে যেখানে খাল করে এসেছে, খালের পাঞ্জরে নিয়ে যেত। যাওয়ার পর তখন বাপ বলতো, বেটি রে একটু তুই তাকিয়ে দেখ তো মুখ বাড়িয়ে, খালটা কত বড় আছে। হায় রে আল্লাহ, কত জুলুম করত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপের কথা শুই না ওই বেটে যখন এরকম ভাবে মুড়িটাকে বাড়িয়ে, চোখ বাড়িয়ে যখন গর্তর দিকে তাকায়, পিছন থেকে আব্বা যান পিঠে একটা এরকম ভাবে ধাক্কা দিয়ে বেটিকে গর্ততে ফেলে দিল। বেটি খালে পড়ে গেল, খালে পড়ে পড়ে কাঁদছে। আর বেটি বলছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিয়ে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? এবার আব্বা বলতে লাগলো, বেটি রে যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস, যেদিন থেকে আমার বাড়িতে এসেছিস, তোর কারণে আমি গ্রামে কোনো মানুষের কাছে মুখ পাই না। গ্রামে আমাকে নানা রকমের কথা বলে, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে দেখিয়ে দেখিয়ে বলে এটা হলো বেটির বাপ, এটা হলো বেটির বাপ। এই জন্য বেটি রে জীবনের মতো তুই আমাকে আব্বা আব্বা বলে ডেকেলে, আজকের পর থেকে আর আব্বা বলে আমাকে ডাকতে পাবি না। আজকে থেকে তুই আমার মুখ খানা আর দেখতে পাবি না। মাকে ডাকার মন থাকে মা মা বলে জীবনের মতন তুই ডেকেলে, কারণ আজকের পর থেকে মাকে আর তুই ডাকতে পাবি না। ওরে আল্লাহ, ওই বেটি খালে পড়ে পড়ে কান্দে আর আব্বাকে বলে, আব্বা গো তোমার বাড়িতে যদি আমার আসার কারণে তোমার মান সম্মান যদি ঘটে যায়, তোমার মুখখানটা যদি কালো হয়ে যায়, লোকেরা যদি তোমাকে গাইল দেয়, তাহলে আমাকে খাল থেকে উঠিয়ে লাও। তোমার বাড়ি আমি আর জীবনে যাব না, তোমাকে আমি আব্বা বলে আর ডাকবো না, মাকে মা বলে আর ডাকবো না। আমার দুটা চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমাকে পুঁতিও না, আমাকে মেরে দিও না, তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠিয়ে লাও। এরকম ভাবে বেটি পড়ে পড়ে কাঁদতে থাকতো। ওরে সুবহানাল্লাহ, বাপ তার কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে বাড়ি তার রওনা হয়ে যেত। আল্লাহর রহমতে কাজটা করি না, করছে কি করি না আমরা। সুবহানাল্লাহ, নবীজি বেটির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেটির মান সম্মান বাড়িয়ে দিলেন। দয়ার নবী বললেন, উম্মত রে যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, বেটি একটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, বেটি বলে কোনোদিন মন ভারী করবেন না রে ভাই। নবী বলেছেন, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছেন, ওই বেটিকে শক্তি হিসাবে পড়িয়া লেখিয়া সহাগ আদর করে বড় করে যদি ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারো, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে যাব। এবার শুধু জান্নাতে নয়, নবীজি দুটা লোককে অঙ্গলকে ইশারা করে দিলেন আর ইশারা করে বলছেন, সাহাবীরা এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাপ জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখবেন আপনার গ্রামে হয়তো মেলায় আছে এরকম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দুনিয়াতে মানুষ করেছে এমন যে একটা সন্তান নাই, ছেলে পিলাই নেই, আছে না? দুনিয়াতে কত মানুষ আছে যে আল্লাহ শুধু ওকে বেটা দিয়েছে, একটাও বেটি নাই, এরকমও আছে। দুনিয়াতে এমন মানুষ আল্লাহ করেছেন যে ওর শুধু বেটি, একটা বেটা নাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটির কত ফজিলত দিলেন, নবী দিয়েছেন। আর আমাদের সমাজে যদি কোনো মানুষের চারটা পাঁচটা যদি বেটি হয়, বেটা না হয়, রাগের কারণে ওই স্ত্রীটাকে তালাক দিয়ে দিবে। এই তোর পেট থেকে শুধু বেটি হয়েছে, তোর মতন স্ত্রীকে রাখবো না। যা যায় ঝগড়া হলো, শুরু হয়ে গেল, শাশুড়ি বহুতে ঝগড়া শুরু হয়ে গেল, পাড়া পড়োশিতে ঝগড়া শুরু হয়ে গেল, বেটি বিয়া নেই।
তোকে আল্লাহ বেটার মুখ দেখাবেন আর লিস্সে লাগানি, তোর পেট থেকে 7 খালি বেটি হবে। কত রকম ঘুচা মারামারি কথা। যদি ওই জামানাতে কোনো মায় লোকের সৌহার মারা যেত, পুরুষ মারা যেত, ওকে ডাহিন বলতো, এই ডাহিন খাকি ই নিজের পুরুষকে খেয়ে নিলে, কত তার সাথে কষ্ট, তার সাথে কত রকমের ব্যবহার করত। ভাই, দুনিয়াতে কোনো এমন পাপ গুনাহ ছিল না যেই পাপ মক্কার লোকেরা করত না। এরকম টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করছেন। আর কোরআন নাজিল করছেন কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। আল্লাহ এ কথা বললেন না, হে নবী যারা মদ পান করছে তারাকে মানা করে দাও। আল্লাহ এ কথা বললেন না যে প্রথমে নামাজ পড়ার কথা বলো, হজ করার কথা বলো, যাকাত দেওয়ার কথা বলো। প্রথম আল্লাহ কথা বলেন না যারা জেনা ব্যভিচার করে তারাকে রুকো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম আয়াত নাজিল করলেন সেটার নাম হলো ইকরা, মানে পড়ো পড়ো। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছেন পড়ার ব্যাপারে, আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত সব কম থেকে পড়াতে পিছে আছি। পড়াতে পিছে নেই, আমরা পড়াতে পিছে আছি। আমাদের কাম কাজ কি? যেমন ভোরবেলা হলো, সকালবেলা হলো, কামে কাজে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যেবেলাতে বাড়িতে এলাম, যা বাড়িতে আছে জুটলো খেয়ে নিলাম, ঘুমিয়ে গেলাম, কালকে কোন কামে যাব চলে গেলাম। কিন্তু ছেলে পেলেকে যে পড়াইতে হবে এই ভাবা চিন্তা আমাদের নাই, এই ভাবা চিন্তা আমাদের নাই। ভাই মুসলমান, ইলিম ভিতরে থাকতে গেলে গ্রামে তারাক্কি হবে, এলাকাতে তারাক্কি হবে। আজ মনে করেন যদি আপনার বেটা মাস্টার হয়ে যায়, কাহর বেটা মাওলানা হয়ে যায়, কাহর বেটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, কাহর বেটা ডাক্তার হয়ে যায়, কাহর বেটা প্রফেসর হয়ে যায়, আল্লাহ দেবে ওই বাড়িতে নকরির টাকা আসবে, মানুষ ভালো কামাবে, ভালো বিজনেস করবে, মানুষের ভিতরে খুশহালি আসবে না আসবে না ভাই? অবশ্যই খুশহালি আসবে। কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা করতে পারি না বা করি না। যদি কোনো মানুষ চেষ্টা করে, মেহনত করে যে চলো ইলিমের জন্য আমরা কিছু কোরবানি করব, ওকে 5 জন আবার লুঙ্গি পায়জামা ধরে টানবে পিছন দিকে, হে এগুলা করে কি পাবি, এগুলা করে কি দরকার? জি না। দ্বিতীয় কথা, ভাইরে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে আছে, ইয়ারকে জীবনটা নষ্ট করিয়েন না ভাই। মায়েরা খালারকে দেখবেন বাড়িতে যখন কুঠি বানায়, কুঠি বানাইতে দেখেছেন সবাই বাড়িতে কুঠি আছে, কুঠি যখন কাঁচা থাকবে যেদিকে আপনি লাওয়া দিবেন ওদিকে লেপবে, হবে না? হবে না? ওদিকে লেপবে। কিন্তু যখন ওই টাইমে ওই সময়তে যখন লেওয়া দিবে তখন লেপবে মায়েরা খালারা, যেদিকে ইচ্ছা করবে সেদিকে লেপবে। কিন্তু মাটিটা শুকিয়ে যাওয়ার পর ওকে টেনাসয়া করতে পারবে? পারবে না। এই মতো বাচ্চার দেমাক রে ভাই, এই মতো ছোট ছোট মেয়ে ছেলের দেমাক। আজ আর দেমাক কাচ্চা আছে, ভালো কথা ভরবেন দেমাকে, মেমোরিতে ভালো কথা দিবেন, ভালো কথা লোড হবে। আর যদি আর দেমাকে ভালো কথা না দিয়ে গান বাজনা ফিল্ম, ভালো কথা না দিয়ে দুনিয়ার আবি যাবি কথা দেমাকে দিয়ে দেন, ওই বাচ্চার দেমাক নষ্ট হয়ে যাবে। এই জন্য ছেলে পিলাকে আদব দিতে গেলে প্রথমে বাপকে আদব বলা হইতে হবে, ছেলেকে ভালো করতে গেলে প্রথমে বাপকে ভালো হইতে হবে। যদি আপনি চাহেন আমার ছেলে বিড়ি না খায়, প্রথমে আপনাকে বিড়ি খাইতে হবে না। যদি আপনি বলেন আমার ছেলে মদ না পান করে, প্রথমে আপনাকে মদ পান করতে হবে না। যদি বলেন আমার ছেলে যেন নমাজি হয়, প্রথমে আপনাকে নমাজি হইতে হবে। যদি বলেন আমার ছেলে যেন দানি হয়, প্রথমে আপনাকে দান করতে হবে। যদি বলেন দুনিয়ার সমস্ত বুড়া গুনাহ থেকে যেন আমার ছেলেটা বাঁচে, প্রথমে আপনাকে বাঁচতে হবে। আর আমরা কি জ্ঞান দিব, কি বুদ্ধি দিব? বিড়ি খাচ্ছি সোলে মানবে কি হয়েছে হে বাপ? ওই ঢাকনের পরে, ওই ঢাকনের ওপরে বিড়ি থাওয়া আছে, একটা বিড়িটা নিয়ে তো কি বলবো আমরা, আব্দুল্লাহ রে ওই ঢাকনের ওপরে বিড়িটা আছে, বিড়িটা লিয়াই। ছেলেটা বিড়ি আনতে গেল, সালাই বিড়া পায় না, বাপু হে সালাই পায় না। আবে আখা থেকে আগুন নাই, আখা থেকে ধরে লিয়াই না। আখা তো আগুন নিমে গেছে, কোন রকম ধুক 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 করে একটু জ্বলছে।
বাপু ধরে না যায়, ধর শাল আর বেটা তোকে কত শিখাবে, দে না এক টান দেখ ধরছে কিনা। ধরে গেল, গরমাদারের ভিড়ে চলে গেছে, হাতে কাদা মাদা লেগে আছে, মই টানতে টানতে মন খারাপ হয়ে গেছে, ব্রেন টনিক খাওয়ার মনে হয়েছে। ব্রেন টনিক বুঝেন? হ্যাঁ, খাইনির নাম আমি ব্রেন টনিক রেখেছি, মানে খাইতে গেলে আর ব্রেন সাপ। এক মেডিকেলে পেবেন ব্রেন টনিক। এই আব্দুর রহমান, এই দেখতো ওই ঝোলাতে খাইনি থাওয়া আছে, লিয়াই। 2 ঘোষা দিলে, খেয়ে নিলে। এবার বলেন, ছেলেকে আপনি বিড়ি খাওয়ার তালিম দিলেন, ছেলেকে বিড়ি ধরাইতে বললেন, খাইনি লাগাইতে বললেন। এবার মুসলমান, ওই ছেলের হায়া শরম আপনার সামনে থেকে উঠে গেল। ওই বাপ বলে আর আদর করবে না। আপনার ওই ছেলেটা 20 বছর 30 বছরকার যখন হয়ে যাবে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, বাড়িতে ঘুরবেন। এবার ওই ছেলেটাই তখন যার বাচ্চা হবে তখন বলবে, তোর দাদুর পকেটে, তোর দাদুর ঘরে একটা বিড়ি গালা আছে, বিড়ি গালা নিয়ে আয়। কিংবা কত ভাই এমন আছে চাচার কাছে বিড়ি চাইবে, চাচা একটা বিড়ি গালা দে। কত চাচা এমন আছে ভাতিজার কাছে বিড়ি চাইবে, এ ভাতিজা একটা বিড়ি গালা দে। কত বাপ দুনিয়াতে এমন আছে সুবহানাল্লাহ, বেটার কাছ থেকে বিড়ি চেয়ে চেয়ে খাবে, খাই না। এবার বলেন, এই ছেলেগালাকে দিয়ে যেগুলা কাম করাইলেন, এই ছেলেগালা তো মনে করছে হার বাপ যে আমাকে দিয়ে করাইলে তো মনে হয় এগুলা করতে হয়, ওই ছেলেগালাও তো করতে শুরু করে দিবে। তা আদৌ বলা কেমন করে হবে ভাই? কেমন করে আপনার কথা শুনবে? কেমন করে আপনার মান সম্মান করবে? জীবনে আপনার মান সম্মান করবে না। মানুষ একটা ফষ্টি করে না যে বাড়ির গিথেন শাস্ত্রে যদি দাঁড় হয়ে পেশাব করে তো বহু পাক ঘুরে ঘুরে পেশাব করবে। আপনি এক কদম যদি বড় বাচ্চার সামনে বুড়াই করে থাকেন, বুড়া কাম করে থাকেন, ওই বাচ্চাটা বড় হয়ে আপনার আগে 10 কদম বুড়াই করবে, তখন সেদিন আপনি রুখতে পারবেন না। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, ইব্রাহিম নবী বেটা চাইছেন আল্লাহর কাছে, মানে সন্তান, বেটা হোক কিংবা বেটি, দোয়া করছেন। আজ বিয়ে শাদী করছি আমরা, কয়টা লোক দোয়া জানছি যে ভাই, যে সন্তান চাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাই আমরা মনে করছি। বিয়ে করে নিনু, নতুন বউর কাছে চলে গেল, থাকনো, সন্তান হয়ে গেল। জি না, দোয়া করতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স, একটাও ছেলে পেলে হয়নি, আল্লাহর কাছে একদিন দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন, আয় রব্বুল আলামিন, আমার বয়স 80-85 বছর হয়ে গেল, রব্বুল আলামিন তুমি আমাকে নেককার সন্তান দাও, নেক আওলাদ দাও, সালেহ তুমি আমাকে সন্তান দাও। এই কথাটা বললেন না, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, আল্লাহ নেক সন্তান দাও, বেটা দাও যেন নেককার হয়, বেটি যদি দাও তাও যেন নেককার হয়। আল্লাহ নেককার তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন আল্লাহ, সালেহ নেক সন্তান তুমি আমাকে দাও। আর আমাদের 10-15 বছর যদি বিয়ে হয়ে যায় তো কি আল্লাহকে কহব? আল্লাহ একটা ছেলে গেলা দে, দে রে আল্লাহ একটা ছেলে গেলা দে। লাক মোটা হয় তা চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে, ল্যাংড়া হয় তা চলবে, কানা হয় তা চলবে, ধলো হয় না হয়, কালো হয় তা চলবে। আয় আল্লাহ তুই আমাকে একটা সন্তান দে। এই রে মুসলমান, এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। আল্লাহর রাসূল বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে চাইবা, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও, কারণ তুমি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবা, খারাপ যদি জিনিস আল্লাহ তোমাকে দিতে পারে, ওই জায়গাতে তুমি ভালো জিনিস চাও, আল্লাহ রাব্বুল আমিন কেন তোমাকে সেই ভালো জিনিসটা দিবে না? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম যাও, তুমি আমার কাছে নেক্সট সন্তানের দোয়া করিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে খুশখবরি দিলাম। কিসের? হালিম, বুর্দবার, চালাক সন্তান হবে তোমার। কত বড় চালাক, কত বড় হুঁশিয়ার জানেন? ঘটনার দিকে যাব না, আল্লাহ আমাকে দেখানি, হাজী সাহেব দেখেছেন, আল্লাহুস সামাদ এক এক জায়গা দেখেছেন, উনি আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেটাকে কুরবানি করার কথা বললেন, তোমার সব থেকে প্রিয় কলেজার টুকরা বেটাকে আমার রাহে কুরবানি করো। চলে গেলেন ছুরি নিয়ে, বেটার কানে কানে বলছেন, বাপ বেটাতে যেটা গল্প হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাকে এত ভালোবেসেছেন,
আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটার কাছে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর এরকম বয়সের তখন বেটা। গেলেন বেটার কাছে, যে তখন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটার সাথে মাশওয়ারা করছেন। বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি বেটারে। আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে ওহী করেছে। স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালছে যে তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। আল্লাহর অর্ডার হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আল্লাহর রাহে তোমাকে কুরবানি হতে হবে। আল্লাহুস সামাদ। কেমন চালাক চতুর বাচ্চা দেখেন। এই জন্য তো বলে বাপ কা বেটা সারাস কা ঘোড়া কুছ নাহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা কিন্তু হবে। আরে গোটে না হইতে পারতে গেলেও কিছু কিছু তার ভিতরে গুণ যাবে। ভালো হয়তো ভালো গুণ যাবে, খারাপ হয়তো খারাপ গুণ যাবে। এইবারে যেমনই বললেন বেটারে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখালছে তোমার গলাতে যেন ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি মত কি রায়? যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আদেশ করেছে তাই করেন। আল্লাহ যদি আমার গলাতে ছুরি দেওয়ার আপনাকে আদেশ করেছে, আপনি ছুরি দেন, আপনি আমাকে জবাই করে দেন। আমি হিলডল করব না, পালিয়া যাব না, ছটফট করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমার গলাতে ছুরি দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রতি আপনি আমল করেন। এরকম সন্তান তৈরি করতে হবে, এরকম সন্তানের জন্য দোয়া করতে হবে ভাই। শুধু তা নয়, আজকে আমরা মুসলমান যখন বিয়ে করে বাড়িতে এলাম, যখন চলে গেলাম বহুর কাছে যাওয়ার দোয়াটা জানি না, আমরা কি দোয়া পড়বো জানি না। এই সমাজে তো আমরা বরবাদ হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরাতুল বাকারাতে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদাররাকে ডাকছেন, আই ইমানদার বান্দা বান্দিরা, ইসলামে তোমরা ঢুকে যাও, পরিপূর্ণ হয়ে যাও। ইসলামে ঢোকা পর আমার ইমানদাররা তোমরা শোনো, তোমাদেরকে আমি আরো একটা খবরদার করে দিচ্ছি। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের পথে তোমরা যাইও না। কেন যাইও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের শয়তান সব থেকে বড় দুশমন। শয়তানের ব্যাপার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শয়তানের রাস্তাতে যাও না, কারণ শয়তান হলো তোমাদের সব থেকে বড় দুশমন। কত বড় দুশমন জানেন? শয়তান কত বড় দুশমন যে আমার আপনার গোটা দুনিয়ার মানুষের বাপ এবং মা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। শুনেছেন, পড়েছেন আপনারা, এত বড় দুশমন। সুবহানাল্লাহ। আজ দেখেন শয়তানের নফসে কদমে আমরা চলছি, শয়তানের আমরা পেরেবি করছি। কেন? ইলম না থাকার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, যখন তুমি নতুন বিয়ে করবে, নতুন বিয়ে করার পর প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে, বিবির কাজে যেমন যাইবে, তোমার স্ত্রী পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে আছে, তোমার জন্য ইন্তজার করছে। সালাম দিয়ে তুমি তোমার বিবির কাজে যাও, আর তোমার বিবির মাথার ওপরে, কপালের ওপরে যে চুল আছে, এই 2টা 3টা 4টা চুল গলাকে তুমি ধরে নাও, আর ধরা পর তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়ো। কয়টা লোক দোয়াটা পড়ছি জানি না, তো পড়বো কি? শিখিনি জীবনে, কি পড়বো? তারপর রাসূল বলেছেন, বিবির কাছে তুমি যাবে, তোমাকে একটা দোয়া পড়তে হবে।
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দেখেন, এখন আমরা দোয়া পড়ি না, এই যে শয়তান আমাদের পিছে লাগলো, চলতি আছে মরা পর্যন্ত। শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি একাই যাব না, আদমের বেটা বেটিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, একাই আমি জাহান্নাম যাব না। শয়তান প্রত্যেক কাজ আমাদের বাধা ডালছে। নমাজে পড়িতে যাই না, শয়তান ভাঙতেছে। দিনের দিকে যাই না, শয়তান ভাঙতেছে। শয়তান মানুষকে এক অপরকে লড়িয়ে দিচ্ছে, মানুষের ভেদাভেদকে শেষ করে দিচ্ছে। এটা কার কাজ? শয়তানের কাজ। আর 2 নম্বর, ইলম না থাকার কারণে। মানুষের কাছে যদি ইলম থাকে, ভালো মন্দ মানুষ বুঝবে। মানুষের কাছে ইলম থাকে, হালাল হারাম বুঝবে। মানুষের কাছে যদি ইলম থাকে, দাঙ্গা ফাসাদ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন বরাবর হইতে পারে না। পারে? যারা জানে যারা জানে না ওরা বরাবর হইতে পারে না। রাত আর দিন যেমন সমান নয়, রাত যেমন অন্ধার বিনা লাইটে চলা যাবে না, তা কষ্ট। দিনের বেলাতে যে জায়গাতে ইচ্ছা চলে যাবেন, এই মতো যারা জানে এবং জানে না এরকমই রাত দিনের মিসাল দিয়েছেন। আল্লাহুস সামাদ। আফসোসের কথা, আজ আমারকে আলিম সমাজের কোনো ইজ্জত সম্মান আমরা করি না। নবী দুনিয়াতে আসবে ভাই, আর নবী কি দুনিয়াতে আসবেন? আসবেন না। আর নবীর কাম পুরো হয়ে গেছে, নবীর সিলসিলা আল্লাহ খতম করে দিয়েছেন। নবীদের কাজ কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীদের ওয়ারিস। দুনিয়া তার নবী আসবেন না, নবীদের কাজ করবেন উলামা। আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন যে নবীদের নায়েব, নবীদের পরে উলামা কেরামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাওয়ার মর্যাদা দিয়েছেন। কিন্তু আজ আমরা আলিম সমাজের কোনো ইজ্জত করি না। আমি কয়দিন হলো একটা পেপারে পড়লাম, এখনো মনে হয় স্ক্রিনশট নিয়ে আমার মোবাইলে আছে। সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে, সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটির গেটে বড় করে লেখা আছে যে কোনো কমকে যদি তুমি ধ্বংস করতে চাও তো প্রথমে ওর আলিমকে বদনাম করো, ওর পণ্ডিতকে বদনাম করো, ওর মৌলবীকে বদনাম করো। কোনো কমকে যদি হালাক বারগার করতে চাও, কোনো ধর্মকে যদি তুমি মিটাতে চাও, প্রথমে ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, ওকে তুমি বদনাম করো। ওকে তুমি যখন বদনাম করে দিবে, তুমি ভাতা পেয়ে নিবে। আজ দেখেন গোটা পৃথিবীতে কি মুসলমান কি গায়ের মুসলমান সবাই আমরা ইসলাম ধর্মের পিছে পড়ে আছি, আলিমের পিছে পড়ে আছি। আলিম যদি একটা ভুল করে দেয়, এই লেগে গেল সবাই আর পিছে। হ্যাঁ মুলবি এরকম করে দিলে, ওরকম করে দিলে। ভাই মুলবির এত কোনো ফেরস্তা লয় না? ফেরস্তা? ফেরস্তা কি? ফেরস্তা লয়, ওরাও মানুষ। এই জামানার আলিম থেকে সাহাবায়ে কেরামের আমলটাকে খোঁজেন। ওরে আল্লাহ, যার ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আল্লাহ তারকে আমল দেখে রাজি, আর আল্লাহর হুকুমে ওরা রাজি। সেই সাহাবীরকে তারা থেকেও ভুল হয়েছে। কেমন ভুল? যেমন আজ বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস লেগে আছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন। আর মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, মাইজ, মালিকেরা শুনবেন। দৌড়াইতে 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 নবীজির কাছে চলে এলেন। সহিহ হাদিস। আয়েশা নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করে দেন। নবীজিকে ডাহিন দিক থেকে আয়েশা বললেন, নবীজি মুড়িটাকে ঘুরিয়ে নিলেন এদিকে। হ্যাঁ যাও খেপা যাও, তুমি বাড়ি যাও। সব সাহাবী কিন্তু শুনছেন। এই একটুখানি দূরে যায়, ফের বাঁদিকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি আমাকে পাক করে দেন, নবী গো আমি ঘুরে যাব না। নবীজি পাক করে দেন। ফের নবীজি ডাহিন দিকে মাথাটা ঘুরিয়ে নিলেন। আবার এমন থেকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল গো আপনি আমাকে পাক করে দেন। কি দিয়া পাক করতে হবে? পাথর দিয়া মেরা 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 রজম করে দেন।
ইট দিয়ে মেরে মেরে রজম করে দেন, ঢেল দিয়ে মেরে মেরে আমার জীবনটাকে শেষ করে দেন, আপনি আমাকে পাক করেন। এত বড় গুনাহ করেছি, আপনি আমাকে পাক করেন। 3 বার 4 বার যখন হয়ে গেছে, ও যাইটি চাহে না, তখন নবীজি বলছেন যে কি করেছো তুমি? বলছে জানাই তো আমি জেনা করেছি। আমি কি করেছি? জেনা করেছি। নবীজি তখন বলছেন যে জেনা কাকে বলে তুমি কি জানো? জেনা কাকে কহে তুমি জানো? বলছে জি নবীজি, আমি জানি জেনা কাকে কহে। এই দেখেন, এই জামানাতে যদি একটা বেটি ছেলে খালি গল্প করে লাই, হয়ে গেল বোরকা বিচার বসিয়ে দেবে। আমি গল্প করছিল, আর কত কি দেখেছি, এসে একবারে বোরকা বিচার বসে গেল। তাহাকিক দেখেন, নবীজি বলছেন জেনা কাকে বলে জানো? জি জানি। এবার নবীজি একটা সাহাবীকে বলছেন, এর মুখখানটা সিংহা দেখো তো জি, ই নাসা ফাঁসা তো খাইনি, এ নাসাতে অড ভট বকছে, মুখখানটা সিংহা দেখো। একটা সাহাবী মুখখানটা সিংহে দেখে বলছেন যে আল্লাহ রসুল কিচ্ছু আসে না, কোনো দুর্গন্ধ আসে না, নাসা ফাঁসাও খাইনি। এবার দেখেন নবীর ফেসালা। এবার নবী যে সে সাহাবীকে বলছেন তুমি জেনা করেছো? জি জেনা করেছি। এবার ওই সাহাবী বিবাহিত ছিলেন। আল্লাহ রসুল বললেন সাহাবী রে, এই মাইতকে নিয়ে যাও, ওই মাঠে নিয়ে চলে যাও, ওই ময়দানে নিয়ে চলে যাও, আর একে পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দাও। একে পাথর দিয়ে মেরে মেরে তার জীবনটাকে তোমরা শেষ করে দাও। যাও মাইতকে মেরে শেষ করে দাও। চারিদিক থেকে মারতে শুরু হয়ে গেল, মারতে শুরু হয়ে গেল। ও ওকে ঢাল মারে, ওমান থেকে পাথর মারে, মধ্যখানে ও চারিদিক থেকে গোল হয়ে মারতে 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 শুরু করে দিলেন। একজন সাহাবী উটের একটা জাবড়া পেয়েছে, আমিও তাকে মারবো। ওই উটের জাবড়াটা দিয়ে তার মাথাতে এমন জোর করে একটা আঘাত দিয়েছে, মাথা ফুটে মাথা ফেটে সুবহানাল্লাহ, রক্তটা একবারে খুব লম্বা ভাবে তার গায়ে পড়ে গেছে। যখন জানোয়ার জবাই করবেন দেখবেন একটা সুরকি মারে না, জানোয়ার যখন জবাই করবেন একবারে লম্বা ভাবে সিরিঞ্চের মতন মেরেছে যে ওকে এত জোরে, ওর রক্ত ছুটে এসে গতরে লেগে গেছে। তখন সে সাহেব বলছে না, ওই নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। নবীজির কানে কথাটা কিন্তু চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে বললেন, ওরে আল্লাহর বান্দা, মায়েজকে তোমরা খবরদার গালি দিও না, মায়েজকে তোমরা গালি দিও না। মায়ের জানে আমি নবীর দরবারে যদি ইকরার করে নি জেনা করেছি, আমাকে পাথর দিয়ে মেরে 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 রজম করবে। মায়ের যদি গুনাহটা লুকিয়ে যেতে পারত, মায়ের যদি না কাউকে না বলতে গেলে ওর গুনাহটা কেউ জানতে পারত না আল্লাহ ছাড়া। এত বড় শাস্তি জানা সত্ত্বেও আমাকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করবে, এত বড় সাজা জানা সত্ত্বেও আমাকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। এত আল্লাহর দরবারে তার তওবাটা কবুল হয়েছে। আল্লাহ क्या तार আমলটা এত ভালো লেগেছে, আল্লাহর দরবারে এমন খালিস নিয়তে তওবা করেছে। ওর তওবাখানা যদি এই মদিনার ভিতরে ৭৭টা গুনাহগার পাপী বান্দাদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে ওই গুনাহগার গালাওকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের দ্বারা তো ভুল হয়েছে, পাপ হয়েছে, কিন্তু না, আজ আমাদের দ্বারাতে যদি ভুল হয়ে যায় চলছে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ভর তার ব্যাপারই চলছে। মৌলানা শামীম আখতার সাহেব এসার আগে ওয়াজ করছিলেন, একটা আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন কি, যখন জান্নাতেরা জান্নাতে যাবে, জান্নাতীরা নিজের কুরসিতে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে, আর জাহান্নামীরা ওর আগা দিকতে জাহান্নামের আগুনে চলে যাবে। যখন যাইবে তো চিনার জানার মানুষ, এটা তো সুলেমান, এটা তো হলো কালাম, এটা তো অমুক, এটা খালেদা জায়েদা, সব চিনার জানার মানুষ। ওরা যখন জাহান্নামের ভিতরে পাঞ্জর দিয়ে যাবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা দুনিয়াতে কি আমল করেছিলে, কি তোমরা পাপ করেছিলে রে ভাই, কোন আমল করার কারণে আজ আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে, আজ তোমাদের এলান হয়েছে তোমরা জাহান্নামের আগুনে যেছো ভাই রে, তোমরা কি এমন দুনিয়াতে পাপ করেছিলে, সে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কালু, সেই দিন জাহান্নামীরা বলবে যে ভাইরা শোনো, কেন আমরা আজকে জাহান্নামে যাচ্ছি,
এক নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে নমাজি ছিলাম না, দুনিয়াতে নমাজি ছিলাম না। দুই নম্বর কারণ বলবে মিসকিনকে আমরা জীবনে কোনোদিন খানা দিতাম না, ইয়াতিমের কোনোদিন মদত করেনি, তলেবে ইলমের কোনোদিন মদত করেনি, আড়ি মশাদের কোনোদিন মতামত করেনি, আমরা গরিব লোক দুঃখের কোনোদিন মদত করেনি। গ্রামের টেম্পু চলে এসেছে কালেকশনে, কত কত রকম করে গাইল দিয়েছি, কিন্তু এক পয়েন্ট তাকে দানা দেনি। ওরে আল্লাহ, সেই দিন বলবে কোনো মিসকিন ফকিরকে আমরা খানা দেইনি। তিন নম্বর বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন, যারা বেহুদা কথা বলে তার ক্ষেত্রে বলে আমরাও বেহুদা কথা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, ইয়া কফার ইজ্জতকে মার্ডার করে দিয়েছি, এগুলাই শরীয়ত বিরোধী কথা বলেছি। সুবহানাল্লাহ। চার নম্বর কারণ বলবেন যে আমরা কিয়ামত বলে মিথ্যা কথা বলেছি। আজ মানুষ কয়েছে কে দেখেছে জান্নাত আর জাহান্নাম, কে দেখেছে কবর, মরব তখন ওগুলো দেখা যাবে, এগুলাই বলে বলে আমরা পার হয়ে যাচ্ছি ভাই। কিন্তু বলেন তো, যারা মইরা কবরে চলে গেছেন ওরা কি দুনিয়া তার আসবে? আসবে? ওরকে খবর কি পাওয়া যাচ্ছে? লন্ডনের খবর আছে, আমেরিকার খবর আছে, সৌদি আর খবর আছে, দুনিয়ার খবর চলে আসে মুসলমান। কিন্তু আজ পর্যন্ত কত মা মরে গেছেন, কত আব্বা মরেছেন। এখানে দুজন বড় বড় মাওলানা, আলহাজ সাদামণি নানা আমার আর মাওলানা আব্দুল লতিফ নানা আমার দুনিয়া ছেড়ে চলে গেছেন। কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তার খবর আসে না। আসছে কি? কত দুনিয়াতে মা মরেছে, কত হাজি মরেছেন, কত মাওলানা মরেছেন, কার দাদু মরেছেন, কার বিবি মারাছেন, স্বামী মারা গেছেন, কবর থেকে দুনিয়াতে কোনো খবর আসে না। আসারই কথা লয়, আসবি না, কিন্তু হ্যাঁ কবর থেকে খবর আসবে না, কিন্তু দুনিয়া থেকে কবরে যাইবে। দুনিয়াতে খবর আসবে না, কিন্তু দুনিয়ার কিছু জিনিস কবরে পৌঁছবে। যেমন আল্লাহ রাসূলের হাদিস, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, নানি মরে গেল, ইনসান মানুষ, মৌলানা মরে গেল, দুনিয়াতে যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমলের সিলসিলা শেষ হয়ে যায়, আর কিন্তু সে নেকি পাবে না। বেঁচে থাকা কালে নেকি হয়েছে, আমল করেছে, মরার পর আমল বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তিনটা জিনিস এমন আছে, তিনটা কাজ এমন আছে, মরার পর ওই কবরে কিন্তু সেই নেকি বন্ধ হয় না। অনলাইন যেতে থাকে, অনলাইন পৌঁছতে আছে। তিনটার মধ্যে কি? একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যতদিন মসজিদে লোকেরা নামাজ পড়বে, মাদ্রাসা যতদিন চলবে, বাচ্চারা পড়বে, আপনি ময়রা কবরে চলে গেছেন, ইয়ার নাম হলো সাদকায়ে জারিয়া। আমার মাওলানা বেগমপুরে মাদ্রাসা আবাদ করে দিয়েছেন। আজ বেঁচে আছেন, কালি দুনিয়া থেকে চলে যাবেন, আবাদ হতেই আছে, কবরে নাকি পৌঁছতেই আছে, পৌঁছতেই থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, বন্ধ হবে না। এর নাম সাদকায়ে জারিয়া। 2 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে ছেড়ে চলে গেছেন, বেটা নেককার, বেটিও নেককার, বেটা নমাজি, বেটিও নমাজি, কোরআন পড়িতে জানে, দিন জানে, শরীয়ত জানে, মা বাপ পরশিত আছে। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, মাবুদ রে আমার মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, জানি না মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ আমার মা বাবার জন্য আমি দোয়া করি, জীবনে যদি কোনো গুনাহ করে থাকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। কিংবা মা বাবার জন্য যখন দান করবেন, মাওলানা মায়ের জন্য 500 টাকা দিলাম, 5000 দিলাম, 5 টাকা দিলাম, একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে কোষাদা করে দিবেন, আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, কবরে জান্নাতের খিড়কি খুলে দিবে। এবার লোকটা বলবে, আল্লাহ কি এমন দুনিয়াতে আমি আমল করেছিলাম,
কি কারণে আমাকে কবরের ভেতরে আরামে রাখা হয়, আমার জন্য এত ফ্যাসিলিটি দেওয়া হলো। আল্লাহ বলবেন, বান্দারে তোর দুনিয়াতে নেককার বেটা বেটি ছিল, তোর জন্য দান করেছে কিংবা তোর জন্য দোয়া করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেছিলাম, নেককার সন্তান বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, দান করে, আমি তার দানটাকে কবরের ভিতরে আমি পৌঁছে দিব। আজ তোর বেটা বেটি দুনিয়াতে দান করেছে, আজ তোর বেটা বেটি তোর জন্য দোয়া করেছে, ওই নেকিটা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি বেটা বেটিকে না পড়ায়, নিজে যদি খাড়ো হয়ে পেশাব করে, নিজে দোয়া করতে না জানে, তো মা বাপের লেগে দোয়া করতে পারবে ভাই? পারবে কি? জীবনে পারবে না। এই লেগে দুনিয়ার জীবনটা কতদিনকার জীবন, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান রে ভাই, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান। এটা গর্ব করেন যে আমার বেটা জীবনে আমার কাম দিবে না দিবে, যেদিন মরে যাব সেদিন তো কমসে কম জানাজার নামাজটা পড়াইতে পারবে, আমার বেটা তো জানাজার নামাজটা আমার পড়াইবে, এই জিনিসটা করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা ইলিমে পিছে আছি, তালিমে পিছে আছি। মেলাই লোকে কথাটা কহে যে মাদ্রাসা লাইনে বাচ্চাকে পড়িয়ে কি করবো বে? মাদ্রাসায় তো হলো ফকিরা ইলিম, মাদ্রাসাতে পড়িয়ে কি করব? এ ভাই, দুনিয়া কি বলছে বলতে দেন, দুনিয়ার দিকে আপনি যায়েন না। আজ দেখেন মোটামুটি 2000 2500 বিপিএসসি পাস করা মুলবি সাহেব শুধু বর্গে নকরি হয়ে গেল এই মাদ্রাসার ডিগ্রিতে। মাদ্রাসার ডিগ্রিতে নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই, সুবহানাল্লাহ, যে মাদ্রাসার ডিগ্রিকে গ্রহণ করলেন। আর ভালো ভালো স্কুলে, কেউ মিডিল স্কুলে, কেউ হাই স্কুলে, কেউ প্লাস টুয়ে, কেউ প্রাইমারিতে আজ 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। আজ কেন? এই মাদ্রাসারই ডিগ্রি ভাই। এই জন্য জীবনে কোনো দিন মাদ্রাসাকে হেকারত করবেন না। যেখানে মাদ্রাসা আছে মান সম্মান আছে, মাদ্রাসা আছে দিন বেচা আছে। মাদ্রাসা হলো ইমানের কিলা, মাদ্রাসা হলো ইমানের জড়, মাদ্রাসা হলো আমাদের ইসলামের খৈন। মাদ্রাসা না থাকলে ভাই আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে ভাই জিন্দা রাখতে হবে, আমাদেরকে মাদ্রাসাকে চালাইতে হবে। বিনা মাদ্রাসাতে আমরা এক কদম আগে বাড়তে পারবো না। এক এমবিবিএস ডাক্তার, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, এমবিবিএস মানে বড় ডাক্তার, বাপ মরে গেছে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব তোমার বাপের জানাজা তুমি পড়িয়ে দাও। আহা হা, যেমনই কথাটা বলা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, কাঁদছে ডাক্তার সাহেব। এবার মাওলানা বলছেন, ডাক্তার সাহেব কেন কান্দ, কি কারণটা? বাপ মরে গেছে, মরার টাইম হয়েছে, মরে গেছে, আল্লাহ অতদিন আমার হায়াত দিয়েছিল, কেন কান্দ, কারণটা কি? এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কান্দ? বলছে মাওলানা হ্যালো, বলছেন মাওলানা এই জন্য আমি কান্দি, আমার বাপ আমাকে এমবিবিএস ডাক্তার করে দিয়েছে, মাসে 50,000 লাখ টাকা 2 লাখ টাকা আমরা ইনকাম করে, কিন্তু আমার আব্বা আমাকে এমন তালিম এমন জ্ঞান দিয়েছে, আজ আপনি আমার বাপের জানাজা পড়াইতে কইতে কইলেন যে তোমার বাপের জানাজা পড়িয়ে দাও, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না, জানি না কেমন করে পড়াবো। আজ মেলাই ভাই স্কুলে ছেলে পিলাকে পড়াই আর কহে যে মাওলানা সাহেব স্কুলে দিনের পড়া হয়, খুব ভালো দিনের পড়া হয়েছে, কোরআন পড়াইছে, ফজরবাদ এই পড়াইছে ওই পড়াইছে, কতখানি পড়াইছে কোরআন, শুধু খালি পড়াটা শিখিয়ে দিবে, মানে মতলব বুঝাবে না। মানে মতলব কোনটা বুঝাইতে পারবে? মাদ্রাসাতে পড়াইতে হবে, তাহলেই বুঝাতে পারবে। কোনো কনভেন্টওয়ালা, কোনো দুনিয়াতে কোচিং সেন্টারওয়ালা আপনার ছেলেকে আরবির তারজমা করে আপনাকে পড়াইবে না খো, মাদ্রাসা ছাড়া। এই লেগে মাদ্রাসা আবাদ করতে হবে রে ভাই, বিনা মাদ্রাসাতে আমরা এক কদম চলতে পারবো না খো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছিলেন সেটা হলো কি? প্রথমে পড়ার কথা। এই জন্য আজ থেকে নিয়ত করেলেন
একটা বেটাকে কমসে কম মুলবি করব, হাফিজ করব। 3-4টা বেটা আছে না, একটাকে মাস্টার করে দেন, একটাকে ডাক্তার করেন। আমি বলি না যে পড়াইতে হবে না, ডাক্তারের জরুরি আছে আমাদের সমাজে। বেটিকে ডাক্তার করেন, বেটাকে ডাক্তার করেন, মাস্টার করেন, প্রফেসর করেন, কিন্তু একটা বেটাকে কমসে কম দিনের লাইনে পড়ান, দিনদার করেন। না হলে ভাই দুনিয়া তো হাই 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 করে দুনিয়া কাটলো, আর মরার পরও হাই হাই করব, যেখানে কোনো কাজ দেবে না আমাদের। এই জন্য একটা কমসে কম জায়গা তো বাঁচিয়ে রাখেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা ঘন্টার ওপর হয়ে গেল, আল্লাহ হায়াত রাখে বিষয়তে কথা বলবো। তবে ভাই আজকে আমরা মাদ্রাসার জন্য এসেছি ভাই। এই দেখেন 10টা কলম আমি চেয়েছি 500-500 করে। সর্বপ্রথম ওয়াসিমের মা, এই দেখো আল্লাহ তোমার বান্দি, তোমার কোরআনকে কত ভালোবাসে, 500 টাকা লিসা হাজির করে দিয়েছেন। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই একটা বক্তা আছে আমার ইশতেহারে মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী, ওয়াজ করতে করতে নারা দিছে, তো কি নাম, আচ্ছা 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 জিয়াউল মামু, তো নারা দিয়েছে, তো নারাটা কম হয়ে গেছে। তখন ও বলছে এত জোরে আপনারা নারা দিয়েছেন যে আমারকে গ্রামের মায়ের লোকেরা ঝগড়া করছে তার থেকে জোরে জোরে। তো বলছে এই জোরে করে নারা দেন। তা আজকে আমি বলি মা খালারা তো এর থেকে জোরে জোরে চিল্লায় ঝগড়াতে, একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার ওয়াসিম সাহেবের মা 500 টাকা। তারপরে জিয়াউল মামু যে দরওয়াজাতে জালসা, আল্লাহুস সামাদ, 500 টাকা উনি দিলেন। তারপরে আমার মামাজান হযরত আলী সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। মামু তো 1000 লাগছে, পুরাইতে পারবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখেন বুন্দে বুন্দে তালা ভরে। তারপরে আমার নানা আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ, 4 কলম হয়ে গেল। এই দেখেন আমার মামু উমার ফারুক নাকি, মাশাআল্লাহ, উমার ফারুক, যেই উমার ফারুক মোকাবিলা করেছিলেন দান করব, আবু বকরকে দান করে জিতবই জিতব, আল্লাহুস সামাদ। আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি চলে গেলেন, বাড়িতে যে বিবিকে বলছেন যে যত সামান আছে নিয়ে এসো, খাতা কলম নিয়ে বসলেন। দানকে 2 ভাগ করলেন, 1 ভাগ নিজের বাড়ির জন্য আর 1 ভাগ নবীর দরবারে পৌঁছে দিলেন। দান টান দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, বিবিকে বলছেন হাজি পাল্লা পাল্লিতে সব দান করছে, নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে? স্ত্রী বলছেন যে 2.5 কিলো 3 কিলো মতন চাও কিংবা জাওয়ের আটা আছে, আর বাড়তে নাই, দেও কোটাই। সব বেশি বেশি করে দিচ্ছে, আর আমি একটা নিয়ে যাব, শরম লাগবে। কম্বলে কিংবা চাদরে বুকে চাইপে ধরে ঢেরি তেলে যে লক করে ঢেলে দিলেন, কেউ জানতে না পারে যে আবু বকর কতটা দিয়েছে। নবীজি হাজিরি শুরু করলেন, হ্যাঁ ওসমান তুমি কি দিয়েছো? হ্যাঁ নবীজি আমি এত দিয়ে দিয়েছি। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? 1000 কেজি খাজুর দান করেছি। কত? 1000 কেজি। উমার তুমি কি দিয়েছ? নবীজি আমি বাড়িতে মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এখন হযরত উমর বলছেন আমি আজ আবু বকরকে দান করে জিতবো। এবারে নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বলছেন আল্লাহ রাসূল আমাকে এটা জিজ্ঞাসা না করে যে কি দিয়েছো। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রাসূল আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমি কি দিয়েছি আর কি বাড়িতে আছে। নবীজি বলছেন আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে আছে? এদিকে বসেন, এনে বসেন। কি দিয়েছো কি বাড়িতে আছে? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা ছিল সব হাজির করে দিয়েছি। কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল দিয়ে দিয়েছি। হযরত উমর বলছেন আল্লাহ আজ আবু বকরকে দান করে জিততে পারনো না। সুবহানাল্লাহ। আজ আমার মামু উমর ফারুক সাহেব, সেই নামে নাম, 500 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা আবুল মাহাজন নাকি 1000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর। 5 কলম চেয়েছি 1000 করে, তার মধ্যে 1000 টাকা হাজির হয়ে গেছে। আর 4 কলম, 10 কলম চেয়েছি ভাই 500 500 করে, তার মধ্যে 1 2 3 4 5, হ্যাঁ 5 কলম হাজির হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ,
আমার মামাজান আতাউর নাকি মুজিবুর রহমান সাহেব 2 নম্বর 1000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর। এখানকার মায়ের লোক যেমন দানি, মর্দ লোকেরাও দানি, কারণ আমি জানছি। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি নাম? আয় রব্বুল আলামিন, তোমার বান্দারকে তামাশা দেখো। আল্লাহ তোমাকে দেখেনি